বন্ধু মনে রাখো, এই চুল এই সামনে ডানে বামে বড় চুল যাদের, আল্লাহর দোহাই, এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না, তোমার ঈমান বাঁচবেন একেবারে আল্লাহর কসম। আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি, তুমি বাঁচতে পারতাম। যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তুমি ঈমান বাঁচাইতে পারতাম। এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয় তুমি উনার পক্ষে যাইতে পারতা না। এই চুল সরাসরি দাজ্জালের অনুসারীদের চুল, ঠিক আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যতগুলো বর্ণনা দিয়েছেন তন্মধ্যে দাজ্জালের চুলের বর্ণনা প্রত্যেক হাদিসে যতবার নবীজি দাজ্জালের চেহারার বর্ণনা দিছে ততবার চুলের কথা কইছে। কেন কইলেন এত গুরুত্ব দিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ বা এই জন্য দুশ্মন কৌশল করে এই চুল বর্তমান মুসলিম যুব সমাজের কাছে ব্যাপক পরিচিত করে দিয়েছে। এই বিকৃত কাটিং এর চুল, মানে চুল তো আমরাও কাটাইছি ছোটবেলা, যৌবন তো 18-20 বছর বয়সের হায়াত আমরাও তো পার করে আসছি, সেলুনে তো আমরাও বহুবার গেছি, কিন্তু এত রকমের চারদিকে কোবাইন্না কাটিং চুল এটি তো আর দেখছি না। এগুলা মূলত সাফাতি দিয়া কোবাইছে এগুলারে, এই যে ছবিগুলো লাগানো থাকে না, এরা নির্দিষ্ট কোনো জায়গায় ফিড়ে লাগছে মারামারি, আর ওরা আচ্ছা তরে সাফাতি দিয়া মাথাত কোপাইছে কতক্ষণ, যার জেন দিয়া কোপ পড়ছে এনদে সিলাই লাগছে। সিলাইয়ের কারণে চুল প্রথম উঠাইছে, যে সিলাই করতে হলে চুল কি করতে হয়, সরাই ছাঁচতে হয় না, সাচ্চা যখন সিলাই দিছে, পরে যখন সিলাই খুলছে, সিলাই তো খুলছে, এটা মিলছে, কিন্তু চুল আর ওঠে না, কারো এন দিয়ে ওঠে না, কারো এদিক দিয়া, কারো এদিক দিয়া। এখন কি করা, তো তারা সিদ্ধান্ত করছে যে এটার ডিজাইন হিসেবে চালাই দি, দেখবি বেকুব পাইবি, কোনো অসুবিধা নাই, এইটারে একটা ফ্যাশন ক, হ্যাঁ দেখবি আমগো এই ফ্যাশন, এই কোবাইন্না ফ্যাশন, এটা অনুসরণ করার মতো পাগল বহুত পাইবা, চালাই দে চালাই দিছে। বাহ, পরবর্তী মাতালেরা ছুটছে, একটাবার জিজ্ঞাসাও করলো না যে এটা কি কাটি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত বেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ইন্নাহু শাবুন কাতাতুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, কাতাতুন দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী, আওয়ারুল আইন, আর 3 নম্বর দাজ্জালের চোখ একটা হবে কানা। এই 3টা প্রধান বৈশিষ্ট্য রাসূল বলছে দাজ্জালের। 1 নম্বর সে হবে যুবক, 2 নম্বর সে হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিক চুলের বিপরীত, 3 নম্বর আওয়ারুল আইন, এক চোখ কানা। আপনারা বেঁচে থাকলে আগামী অল্প সময়ের ভিতরেই দেখবেন, ছেলেরা তোমরাও দেখবা, এই অল্প, আমি তো দেখছি, আমি সৌদি আরব দেখছি এক যুবককে, বাংলাদেশও একবার দেখছি, আগামী অল্প কিছুদিনের ব্যবধানে দেখবেন এই এক চোখ ইচ্ছা করে আটকাইয়া ফেলা, এটাই নতুন ফ্যাশন আসবে, বেশি দিন নেই, বুঝেন না? মানে চশমা অথবা এমন কোনো ডিজাইন আসবে যে এই চোখ এটা ঢাকা, কিরে ভাই এটার অসুবিধা কি, দেখা তো যায়, এক চোখ দিয়ে দেখলেই তো হলো, দেখলেই তো। 60টা ছিদ্রওয়ালা ফ্যান যদি ফিনতে পারে, এরকম পাগল যদি পাওয়া যায়, এই পাগল পাইতে কয়দিন হলো, বুঝেন না? না তাইলে আপনি বুঝেন না, এই পাগল যদি পাওয়া যায় তো তাহলে এই পাগল পাইতে সমস্যা কি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, লেবাস পোশাক নিয়ে বাড়াবাড়ি, আপনি বলবেন না না বাড়াবাড়ি না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ বলে, বান্দা বনি আদম, আমি আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, যেমন আমি বৃষ্টি নাজিল করেছি, আমি লোহা নাজিল করেছি, ঠিক হুবহু খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। পোশাক কোনো খামখেয়ালি বিষয় না,
পোশাক আল্লাহ বলছে কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি। ইবলিসের প্রথম হামলা কি? পোশাকের উপর। এটা জানেন? কথা বোঝেন নাই? ইবলিস হওয়ার পর, মরদুদ হওয়ার পর, রাজিম হওয়ার পর, অভিশপ্ত, আল্লাহ যখন তাকে আল্লাহর দরবার থেকে বের করে দিছে, তখন সর্বপ্রথম ইবলিসের আদম এবং হাওয়ার উপরে ষড়যন্ত্র করার পরে প্রথম তাদের কি ক্ষতিটা করছে? বনি আদমের প্রথম ক্ষতি করে ইবলিস, তার লেবাস এবং পোশাক খুলে ফেলে। এই জন্য আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, কোরআনে আছে, যখন ওই নিষিদ্ধ গাছের ফল ইবলিসের প্ররোচনায় ভক্ষণ করছে, সাথে সাথে ওনাদের গায়ের থেকে পোশাক খুলে পড়ে গেছে। এই জন্য ইবলিসের প্রথম আক্রমণ পোশাকের উপর। এটা কোরআনের আয়াত, সূরা আরাফে আছে। অতএব প্রিয় বন্ধু, মুসলমানের পোশাক গুরুত্বপূর্ণ, মুসলমানের লেবাস গুরুত্বপূর্ণ, মুসলমানের সাজসজ্জা গুরুত্বপূর্ণ, মুসলমানের চুল দাড়ি। নালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা রাগ করেন না, বুঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার দাড়ি লম্বা করতে বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, যতবার নবীজি বলছে দাড়ি লম্বা করো, তার আগে বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুল নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকের বিরোধিতা করো, নাসারা খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা বলিয়া বলছে এই বিরোধিতার এক নাম্বার ধাপ হইল দাড়ি লম্বা করো। ওয়াফিরুল লুহা, আফুল লুহা, দাড়ি লম্বা করো। এ যতবার এটা কইছে এতবার আগে এটা কইয়া লইছে। তার মানে মুশরিকের সাথে, কাফেরের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে মুসলমানের বাহ্যিক আকৃতির পরিবর্তন বোঝা যাবে দাড়ি দ্বারা। আর জন্য আপনি এটা খামখেয়ালি মনে করেন। হুজুররা আপনারা বাড়াবাড়ি করেন, হুজুররা ইসলাম উদার, আপনারা অনেক সংকীর্ণ করে দিছেন। কি উদার মানে? যে সমস্ত নাস্তিক মুরতাদরা, ইসলামের দুশ্মনরা বলে ইসলাম উদার, তোদের এই উদারের অর্থ কি? মানে বেডা বেডি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কিচ্ছুর কোনো বাস বিচার নাই, এটা নিয়ে উদারতা। কথা বলেন না কেন? আপনারা শুনবেন, অলরেডি বাংলাদেশে শক্তভাবে কার্যক্রম চলতেছে যে এই ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে। এই ট্রান্সজেন্ডারের জঘন্য থাবা আমার সমাজকে জিনা, ব্যভিচার আর অসভ্যতার একেবারে ডাস্টবিন বানায় ফেলবে। এটা গ্রামের মানুষ আপনারা অনেকে জানেনও না, আপনারা বুঝমান ছেলেদের কাছ থেকে জেনে নিবেন। সারা ইউরোপের মধ্যে নতুন মতবাদ হইল নারী এবং পুরুষের মধ্যে তাদের দেহ মূল কিছু না, মন হইল মূল বিষয়। বর্তমান পৃথিবীর আধুনিক ইউরোপের একটি মতবাদ, নারী পুরুষ দেহের দ্বারা না, নারী পুরুষ মনের দ্বারা নির্মিত হয়, দেহ দ্বারা না। কোনো ছেলে যদি 18 বছরের ছেলে, তার সারা দেহের অঙ্গ পুরুষের, ছেলের অঙ্গ, সে যদি বলে, তার মন যদি বলে সে আমি নারী, তাইলে আধুনিক ইউরোপের দাবি হলো তাকে নারী হিসেবে পরিবর্তন হওয়ার অধিকার দিতে হবে। এটারই ট্রান্সজেন্ডার করেছে। কোন মেয়ের দেহের অঙ্গ নারীর, কিন্তু সে যদি বলে যে আমার দেহ যদিও নারীর কিন্তু আমার মন বলে আমি পুরুষ, তাহলে তাদের দাবি, এবং বাংলাদেশে এটা পুরাপুরি অলরেডি ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া লেখা হয়েছে, এই কিছুদিনের মধ্যে পাশ হয়ে যাবে। অর্থাৎ তাকে নারীর হওয়ার পরেও, সারা দেহের অঙ্গ নারী হওয়ার পরেও তাকে অপারেশন করে, সার্জারি করে ছেলে হওয়ার সুযোগ দিতে হবে। অথবা যদি সে সার্জারিও না করে, অঙ্গ দেহে মেয়ের নিয়েই সে যদি ছেলের মতো সাজে, তাইলে ছেলেদের সাথে তাকে থাকতে, চলতে, উঠতে, বসতে, শুইতে, খাইতে, ঘুমাইতে দিতে হবে। আগামী প্রজন্ম কোথায় দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াবে বাপ? 2-4 জন জেনাখোর বেবিচারী, 2-4 জন অসৎ চরিত্রের ছেলে পেলে কাছে হয়তো ভালো লাগবে বিষয়টা, কিন্তু ইমানদারের কি হবে? কথা বলেন না। নেককারদের কি হবে?
চরিত্রবান এই সমাজ কি হবে? মায়ের বন্ধন, বাবার বন্ধন, ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, হায়া, লজ্জা, শরম, এই সব যদি উঠে যায় তো এই সমাজ আমাদের কি হালাত হবে বলেন না বাপ? ছেলেরা বাপ, এজন্য খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন না। নিজের জীবন নষ্ট করে দিও না বাপ, নষ্ট করে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, আল্লাহ প্রত্যেকটা ছেলেকে নেক জিন্দিগি দান করে, পর্দার আড়ালের প্রতিটা মা বোনকে হায়া শরম দান করে। আমার সব সময়ের কথা, একটা হাদিস শুধু শুনাই মা বোনদেরকে। অনেক মা বোন শুনতেছেন, আমি শুনেছি, এই হিসাবে বললাম। মারা বোন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? আল্লাহ রসুল বলছে নারী বলে কাকে? এক শব্দ বলছে, আওরাতুন। আওরাতুন, নবী বলছে পর্দায় থাকে যে, আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে গোপন রাখে যে, তাকেই বলে নারী, তাকেই বলে নারী। পর্দা যার নাই, হায়া যার নাই, লজ্জা যার নাই, ইজ্জতের কদর যার নাই, সতীত্বের কদর যার নাই, পবিত্রতার কদর যেই নারীর নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা বালতি লোড়া বদনা, প্লাস্টিক, এটা শোপিস, এটা উপভোগের বস্তু। শোপিস, শোপিস মানে হলো মানুষ শোকেস, আলমারি বা বিভিন্ন গ্লাসের ভিতরে যেটা ঝুল রাখে মানুষ দেখার জন্য, শো মানে দেখার জন্য, সাজানো, উপভোগের জন্য। বেপর্দা নারী শোপিস, উপভোগের বস্তু, লম্পট যুবকের উপভোগের বস্তু, খারাইয়া মতে এরকম যুবকের উপভোগের বস্তু। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।